স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে একটি আবাসিক ভবনে ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহত হন। এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের স্থানীয় একটি বাজারে রুশ গোলাবর্ষণে হতাহতের ঘটনা ঘটেছে। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাশিয়া রাতভর 131টি বিভিন্ন ধরনের ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে 106টি ড্রোন ভূপাতিত করেছে দেশটি। এদিকে ইউক্রেনের দোনেৎস্কে হামলার একটি ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে দেখা যায় অঞ্চলটির রোদিনস্কে এক ভবনে হামলা চালানো হচ্ছে। ওই হামলা রুশ বাহিনী চালিয়েছে দাবি করে দোনেৎস্ক অঞ্চলের সিয়াতো পোক্রোভস্কে বসতি দখলেরও কথা জানিয়েছে দেশটি। পাল্টা অভিযানে দিনিপোপেত্রভস্কে 5টি গ্রাম পুনর্দখলের দাবি করেছে ইউক্রেন। বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনী জানায়, দিনিপোপেত্রভস্ক অঞ্চলে চালানো অভিযানটি 100 দিনেরও বেশি দিন ধরে চলছে। এক বিবৃতিতে পুরো সময় জুড়ে ব্যাটালিয়ন নিজেদের অবস্থান ধরে রেখে ধারাবাহিক আক্রমণাত্মক অভিযান চালিয়েছে উল্লেখ করে অংশ নেওয়া সব সদস্যকে রাষ্ট্রীয় পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে বলেও জানানো হয়। যুদ্ধ ইস্যুতে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা চলায় আগামী কয়েক সপ্তাহ বেশ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ শেষ করতে ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি শিল্প এলাকা থেকে সেনা সরাতে রাজি বলেও জানান তিনি। তবে সেখানে শর্ত হিসেবে রাশিয়াকেও সেনা সরাতে হবে বলে উল্লেখ করেছেন জেলেনস্কি। নাসরিন রুমি, সময় সংবাদ।